আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়ে। অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে চাকরি করার, কিন্তু সঠিক প্রস্তুতি না থাকার কারণে অনেক জটিল হয়ে যায় এবং চাকরি পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমি আপনাদের একটা সহজ তালিকা দেব, যা দ্বারা আগে থেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। এগুলো আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন জন বিদেশে কিভাবে গেছে তার উপর প্র্যাকটিক্যাল ধারণা থেকে কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। মোটে 60টি পয়েন্ট তুলে ধরবো। এই পয়েন্ট অনুযায়ী আপনি যদি আপনার ভিসা প্রসেসিং এবং প্রস্তুতি পূর্ব থেকে নিয়ে থাকেন, তবে আপনার বিদেশে যেয়ে চাকরি করা খুব সহজ হবে এবং যে কোনো দেশেই খুব সহজেই ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্ট, আপনার পেশা সম্পর্কে ভালো ধারণা এবং যোগ্যতা তৈরি করুন। বিদেশে ওয়ার্ক পারমিটে পেতে হলে যে পেশায় আপনি যাবেন সেই পেশায় যদি আইটি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং বা অন্য কোনো কিছু হয়, যেই পেশায় আপনি যেতে চান সেই পেশায় খুব ভালো জ্ঞান থাকতে হবে। ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অনেক ভালো, না থাকলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেক ধরনের বিদেশে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন ধরনের কোর্স করায়। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো হোটেলে কফি মেকিং শিখে যেতে চান, সেক্ষেত্রে কফি মেকিং কিভাবে করবেন সে সম্পর্কে কোর্স আছে, বিভিন্ন স্থানে করানো হয়। তো আপনি সেগুলো সেই জায়গায় থেকে কোর্স করে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অথবা আপনি ওয়েল্ডিং শিখতে চান, এরকম ওয়েল্ডিং শেখায় অনেক প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আপনি শিখে বিদেশের জন্য কাজ করতে যেতে পারেন। তো আশা করি এই বিষয়টি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আরেকটি বিষয়, অস্ট্রেলিয়া বা কানাডা যেতে গেলে দেশে বিভিন্ন ধরনের স্কিল থাকে মানুষের, ওই স্কিল অ্যাসেসমেন্ট করাইতে হয়। এরকম যদি কোনো যোগ্যতা আপনার থাকে, তবে অবশ্যই স্কিল অ্যাসেসমেন্ট করাইলে কিছু কিছু দেশে যেতে গেলে অনেক সহজ হয়। এই স্কিল অ্যাসেসমেন্টটি আগে থেকে আপনার করে রাখতে হয়। যখন স্কিল অ্যাসেসমেন্ট করা থাকে তখন খুব দ্রুত ভিসা হয়ে যায় এবং আপনার এই সব অভিজ্ঞতাগুলো একটি রেজুমেতে অ্যাড করা থাকতে হবে এবং প্রত্যেকটি সার্টিফিকেট আপ টু ডেট রাখতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ড্রাইভিং লাইসেন্স অর্জন করুন। বিদেশে যেতে গেলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স করা থাকলে খুব ভালো, কারণ বিদেশে গাড়ি চালা খুব কমন। আপনি যদি যে কোনো পেশায় যান, আপনার নিজস্ব একটা গাড়ি থাকবে, সেটা যদি আপনি চালাইতে না পারেন, সেক্ষেত্রে আপনি বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন এবং অনেক চাকরি আছে সেই চাকরিতে আপনার গাড়ি চালিয়ে কোনো স্থানে যেয়ে কাজ করতে হবে। সেই জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স থাকা খুব জরুরি। আবার আপনি যদি কোনো ধরনের কাজ নাও পান, সেক্ষেত্রে ডেলিভারির কাজ করেও অনেক টাকা অর্জন করতে পারবেন। দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নিন, এটা আপনার জন্য খুব বেনিফিট নিয়ে আসবে। বিদেশে গিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স IBP নেওয়া যায়, কিন্তু বেসিক লাইসেন্স না থাকলে সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিদেশে যেয়ে যদি আপনি ড্রাইভিং শিখতে চান, সেক্ষেত্রে আপনার ড্রাইভিং এর যে শেখার কস্টিং পড়ে সেটা অনেক বেশি হয়, যার কারণে অনেকের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তৃতীয় পয়েন্ট হলো মেডিকেল চেকআপ এবং স্বাস্থ্য রিপোর্ট তৈরি করা। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার মেডিকেল টেস্ট অবশ্যই লাগবে। আপনার স্বাস্থ্য ভালো থাকলে কোনো সমস্যাই নেই, কিন্তু যদি কোনো ইস্যু থাকে তাহলে আগে থেকে চেকআপ করে রিপোর্টই নিন। দেশভেদে টেস্টের রিপোর্ট আলাদা হয়ে থাকে, যেমন টিবি, HIV টেস্ট এগুলো থাকে। এই টেস্টগুলো যদি আপনার আগে থেকে করা থাকে এবং কোনো যদি মেজর কোনো প্রবলেম থাকে, সেটি আপনি পূর্ব থেকেই সলভ করে নিতে পারেন। আবার এটি আপনার জন্য খুব বেনিফিট হবে, যাতে ভিসা করার সময় সঙ্গে সঙ্গে এটি কাজে লাগাতে পারবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই মেডিকেল রিপোর্ট না দেওয়ার কারণে ভিসা রিজেক্ট হয়ে যায় এবং মেডিকেল কোনো ইস্যু থাকলেও ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আপনি যেই দেশে যাবেন সেই দেশ সম্পর্কে ধারণা নিন, এটি আমাদের চতুর্থ নাম্বার পয়েন্ট। প্রত্যেক দেশের নিয়ম কানুন আলাদা। উদাহরণস্বরূপ, কোনো দেশে ট্রাফিক রুল ভাঙলে ভারী ফাইন
হয়, বা কর্মক্ষেত্রে সেফটি রুল না মানলে কর আগে থেকে রিসার্চ করে নিন। এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে, ইউটিউব থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন সেই দেশ সম্পর্কে, আপনি যে দেশে যেতে চান। এতে আপনার আগে থেকেই সেই দেশের খরচ কিরকম এবং মানুষের মেন্টালিটি কিরকম এটা যদি জানা থাকে, তবে আপনি সেই দেশে গেলে আপনার জন্য খুব প্রথম থেকেই খুব সুবিধাজনক হয়ে উঠবে। 5 নম্বর পয়েন্ট হলো ভাষা। আপনি যে দেশে যাবেন সেই দেশের ভাষা না জানলে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হওয়াতে অনেক দেশের মানুষই ইংরেজিতে কথা বলে, কিন্তু কিছু কিছু দেশ আছে তারা নিজেদের ভাষাগুলোকে খুব যত্ন সহকারে ব্যবহার করে, যে তারা সবসময় তাদের দেশের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু তারা ইংলিশ পারে, তার সত্ত্বেও তারা তাদের দেশের ভাষায় কথা বলতে খুব পছন্দ করে। এই জন্য আপনি যদি জার্মানি, ফ্রান্স এগুলো দেশে যান, তবে এই ভাষাগুলো জানা থাকলে আপনার জন্য খুব সহজ হবে এবং পিআর পেতে গেলেও খুব সহজ হয়ে যাবে। আপনি ভাষা শেখার জন্য ডুওলিঙ্গো বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলোতে শিখতে পারেন। এবং যেসব দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যেসব দেশে যেতে গেলে, আমেরিকা, এইসব দেশে যেতে গেলে আপনার মূলত ইংলিশটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আইএল টেস্ট, বিভিন্ন ধরনের টেস্টগুলো করা থাকলে আপনার জন্য চাকরি পাওয়া খুব সহজ হয়ে যায়। 6 নম্বর পয়েন্ট, পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট প্রস্তুত করা। আপনার মূলত একটি পাসপোর্ট রেডি করতে হবে ভিসা অ্যাপ্লাই করার পূর্বে, এবং সেই পাসপোর্টের ন্যূনতম মেয়াদ 6 মাস থাকতেই হবে। এবং অন্যান্য ডকুমেন্টের মধ্যে আপনার বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, এসব সবগুলো ডকুমেন্ট আপনার ভিসা অ্যাপ্লাইয়ের সময় উপস্থাপন করুন এবং সবসময় ফটোকপি সঙ্গে রাখবেন। এই বিষয়গুলো আপনার পূর্ব থেকেই রেডি করে রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট হলো আপনার আর্থিক অবস্থা। ওয়ার্ক পারমিট গেলে আপনার আর্থিক অবস্থাটি সবসময় নির্ভর করে আপনার চাকরির উপর। যদি আপনার চাকরি এমন হয় আপনার থাকা খাওয়ার সমস্ত কিছু, অ্যাকোমোডেশন, যাতায়াত সমস্ত কিছু কোম্পানি বহন করে, সেক্ষেত্রে আপনার আর্থিক সচ্ছলতা তেমন গুরুত্ব পাবে না। যদি কিনা আপনার ওখানে শুধু চাকরি হয় কিন্তু কোম্পানির কোনো দায়িত্ব না থাকে যে আপনার থাকা খাওয়ার বিষয়গুলো, তো সেক্ষেত্রে আপনার আর্থিক ডকুমেন্টটা শো করতে হবে। সেক্ষেত্রে আপনার ব্যাংকে একটি ভালো পরিমাণ অ্যামাউন্ট, দেশভেদে এটা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ব্যাংকে থাকতে হবে, যে অ্যামাউন্ট দিয়ে আপনি ওই দেশে, যে দেশে যাচ্ছেন সেই দেশে ন্যূনতম 2 থেকে 3 মাস খুব ভালোভাবে চলাফেরা করতে পারবেন, এরকম পরিমাণ আপনার কাছে অর্থ থাকতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিদেশ যাওয়ার আগের থেকে প্রস্তুতির একটি তালিকা। মনে রাখবেন, প্রত্যেকটি দেশের রুলস চেক করুন সেই দেশের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে, অন্য কোনো কোথাও থেকে চেক করবেন না। যদি আপনার কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করুন, বা আপনার কোনো অভিজ্ঞতা থাকে সেটি শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।